ইডিয়েটটা আমাকে একবারে মিসেস গুপ্তা মনে করেছে। ননসেন্স কথাটা। আই এম সরি, সত্যি আমার একটু লেট হয়ে গেল। লেট মানে 15 মিনিটস লেট? ওকে, অলরাইট, আমি ম্যানেজ করে নেব। এসো। হাউ সুইট। অন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? এই অসীম, আরে এসো। অসীম, আসুন ঠাকুরপো। ভেরি গুড প্রোগ্রেস। আচ্ছা সাবিত্রী, তোমার ড্রেস ওকে, মোবাইল বিউটি হয়নি। হাউ সুইট। আপনি দেখতে কি? না, হাতে নয়, তবে খোপায়। খোপায়? হ্যাঁ। এবার আমার দিকে চাও। কফি। কি বললি? কফি না চা? কফি না চা? দরকার কিন্তু এখন কোল্ড ড্রিঙ্ক। কফি, কিন্তু মিষ্টি কম দিয়ে। আচ্ছা স্যার। আরে কি হলো স্যার? কিছু ভাবছো বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাবছি। আচ্ছা ইন্দ্র কি করছে? সম্ভবত ড্রেস করছে। যখন আমার ড্রেস কভার কমপ্লিট তখন দেখিও বাথরুম থেকে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে গাড়িটা আমি পার্কিং করে আসছি। কোল্ড ড্রিঙ্কের কথা শুনে বাবুর মেজাজ একেবারে বোল্ড হয়ে গেছে, বোল্ড। এটা দূর থেকে আমাকে মিসেস গুপ্তা মনে করেছে। ও সুইট ডার্লিং, দূর থেকে তোমাকে মিসেস গুপ্তা মনে হচ্ছে। সত্যি? হ্যাঁ সাবিত্রী, ব্যাক সাইডটা মনীষা গুপ্তা, আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল তুলনাহীন। আরে ডিরেক্টররা তোমাকে দেখলে না একটা মুন্ডু ঘুরে যাবে। আশ্চর্য, এমন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকো সাবিত্রী। তোমার নাম ধরে ডাকবো? ও শিওর, পার্টিতে পিকনিকে যাচ্ছ দেখছো না কেমন করে মেয়েরা তার স্বামীদের নাম ধরে ডাকছে, তুমিও ডাকো। ইন্দ্র। ডাকো ডাকো। ও সাবিত্রী, তোমার সব কিছু আজ ভুলের মতো। একটু সামান্য আমি সামথিং ফাঁক থেকে গেছে। তার মানে এতক্ষণে সবকিছু কমপ্লিট হলো, সুন্দর হলো। ও সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্য আকাশে আজ আমার এত সুখ, চাকরিটাও পারমানেন্ট হয়ে গেছে, আর একটা প্রমোশন পেলে অসীমের সঙ্গে আমার সেম পজিশন। তাই তো আর আমি ওখানে উঠে দাঁড়িয়ে পড়তে চাই না সাবিত্রী, আরো অনেক দূরে যেতে চাই, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আরো অনেক উপরে। আর সেই জন্য তো ডিরেক্টর পার্টিতে যাচ্ছি। কিন্তু কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে। সরি বৌদি, আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে, তাই না ঠাকুরপো? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাওয়ার ভয় নেই। মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না। ইন্দ্র, কাল তুমি কোর্ট থেকে আমাকে একটা এফিডেভিট ফর্ম আনিয়ে দিও। কেন? আবার আমার এই পূজা পৌরাণিক সাবিত্রী নামটাকে আমি এফিডেভিট করে চেঞ্জ করে দেব। নতুন নাম কি হবে বৌদি? আইভি? ও নো ঠাকুরপো, পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নতুন নাম হবে শান্তি। কি বলেছিলাম? কি বলতো? বলেছিলাম না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আরে তা না হয় পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন? দেরি করলাম মানে, ও হ্যাঁ, ওই গাড়িটা পার্কিং করতে একটু দেরি হয়ে গেল। তোর এখানে তো গাড়ি নিয়ে আসা ভীষণ ঝামেলা, রাখবার জায়গা নেই, বাড়ির সামনে রাখলে পুলিশে ঝামেলা করে। তোর এখানে আর বাবা আমি গাড়ি নিয়ে আসবো না। তুই যখন বাড়ি করবি, গাড়ি রাখার গ্যারেজ করবি, তখন ভেবে দেখা যাবে। এই ইন্দ্র, কি ভাবছিস? তুই না একটা বদ্ধ পাগল। কেন? এই যে গাড়ি বাড়ির কথা বললি না, ঠিকই তো বলেছি, কলকাতায় গাড়ি বাড়ি করাটা বিরাট কিছু ভাবছিস। ননসেন্স। বাড়ি তো তুই অ্যাটলিস্ট চাইলেই করতে পারিস। কি করে? দেখ, প্রথম কথা, মাইনে তুই কম পাস না। দ্বিতীয় কথা, ব্যাংকে তোর 1 লাখ টাকার উপর জমা থাকে। তৃতীয় কথা,
গায়ের মাঠের জমিগুলো ওই ফর নাথিং শিবুদা একাই ভোগ করছে। সেগুলো বিক্রি করলে যে কোনো মুহূর্তেই 30,000 টাকা পেতেই পারে। অসীম, তুই যখন গায়েই ফিরবি না তখন তোর ওই ভাগের অর্ধেক জমিগুলো বিক্রি করে দিতেই পারিস। আমি এখনো খানিকটা গেয়েই থেকে গেছিস ইন্দ্র। বিএমএ পাশ করে ওই বেকার ছেলেরা দেখ পয়সার জন্য সব বয় বিয়ার আর চাকরি করছে। ও আজ নয়, আরো দুদিনই একই কাণ্ড করেছে। লেখাপড়ার কথা শুনলে ইডিয়েটটার মাথাটা যেন একেবারে ঘুরে যায়। ওই বেটাকে দিয়ে আর কাজ চলবে না। ওই নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, আই মিন নিউ সার্ভেন্টও তো প্রয়োজন। নতুন বাড়ি? ব্লান্ডার, দাদার চিঠির জবাবটা দিতেই ভুলে গেছি। ঠিক আছে, পার্টি থেকে ফিরে এসে রাত্রেই লিখে রাখবো। কালকে ফার্স্ট আওয়ারে আমাকে পোস্ট করে দিতে হবে। আপনারা আসুন বৌদি, আমি ওই গাড়িটা দাঁড় করাচ্ছি। ইন্দ্র, হ্যারি আপ, বৌদি বি কুইক। কি রে, কি ব্যাপার? হাদারামের মতো দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা পরিষ্কার করে দে। কর বলছি। উফ, আচ্ছা আচ্ছা রাদিন, তুই তো কি ভাবিস বলতো? হ্যাঁ, চোখ কান বন্ধ করে কি ভাবিস তুই এত রাত দিন? আগে কিছু ভাবি না তো মেনসা। কিছু ভাবিস না যখন, তাহলে অনেক রাত পর্যন্ত রুমের মধ্যে আলো জ্বেলে কি করিস? বউকে প্রেমপত্র লিখিস নাকি? আরে কি ব্যাপার ইন্দ্র, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে চলো। কিসের শব্দ হচ্ছে বলো তো? শব্দ কই? ওই মিত্রির বাবুর বাড়িতে ছাদ পেটাচ্ছে। নতুন বাড়ি? আরে এখনো কি ভাবছো কি তুমি? নতুন বাড়ি? এই বলছে, যা ভাগ এখান থেকে বলছে। আচ্ছা সাহেব, আচ্ছা। আরে কফি? সময় নেই বলছে, যা ভাগ ভাগ এখান থেকে। I say get out! তবু ভালো, তোমার এই ইংরেজি কথাটার মানেটা বুঝতে পেরেছে। আরে এখনো দেরি করছো কেন? চলো। এই দেখো না, দেখো ঘড়িতে 3:47। চলো। হ্যাঁ মা, 48-এ ট্রেনে উঠেছিলাম। চাপলে কি হবে? ব্যান্ডেলে ট্রেনটা আধ ঘন্টা লেট করলো। বাবা, এটাতে কটা পাকা পেঁপে আছে, সাবিত্রীর নিজের লাগানো গাছের ফল। বেয়ান ঠাকুরন বললেন, ইন্দ্র তোমরা কি কোথায় বাড়াচ্ছ? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সাবিত্রী, বেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের ব্যবস্থা করে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেপের পুল্লিটা এমন করে কতদিন কাঁদছিস সাবিত্রী? ঘুমটা না দিয়ে গেলে বাইরে বেরোতো না। সকালে মস্ত বড় সিঁদুরের টিভি থেকে যাকে মনে হতো লক্ষ্মী সাবিত্রী, সেই তুই আজ তোর পরনে আজ এই পোশাক। যে না হেসে কথা বলতে পারতো না, তার চোখে আজ জল। বাবা আমি চলি। বাবা তুমি যেন কিছু মনে করো না বাবা। আর আমি ফিরে এসে তোমাকে সব কথা বলবো। আর আমি যে কাঁদছিলাম সেটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা। সেটা যেন তোমার জামাই জানতে না পারে। তোমার জামাই জানতে না। না, আমি কিছুতেই সহ্য করবো না। আজ রাত্রে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করবো, এ তুমি কি করছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মধ্যে সাবিত্রীকে তুমি ছি ছি ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলকাতার কলেজে পড়া মেয়ে চিত্রাজ। নাও সবাই পড়ো। অ শিলু ভাই আসেনি? না আসেনি? তাহলে গেল কোথায়? আমাকে বললে যে বিডিও সাহেব আসতে পারেন। কামাল ভাই এখান থেকে যাও তো, পড়ার ক্ষতি হচ্ছে। 1 মিনিট। না 1 মিনিটও না, ওদের কারোর সঙ্গে কথা থাকলে পরে বলবে। যা শালা মামুন শাহ ফোস। ছিল এতক্ষণ? আমি যে শালা
বেরিয়ে যাও, আর ওকেও যেতে বলো। আরে শালা যাবো তো বটে, যাবো না তোকে দিদিমণির কাছে নেকাপড়া শিখবো নাকি? কামাল, ওকে বল কিছু ঝুড়ির দরকার, তাই ও কথাটা তুমি আমাকে নিজে বলতে পারো না? কামাল ভাইকে মাঝখানে রাখার কি দরকার? তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে? আমাদের দুটো। আমার নাই। কাল সকালে সমিতির ঘরে ঝুড়িগুলো পাঠিয়ে দেবে। আচ্ছা। আর কিছু বলার আছে? থাকলেও শালা বলবো না। এই মামুংসের সঙ্গে আবার কথা বলে এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু। ঠিক আছে শালা, এখানে থাকবোই না। কিন্তু আসল কথাটা দুঃখ শালা, যত বড় ভাবে শালা বলবো না তত বড় বেরিয়ে যাচ্ছে। শিব ঠাকুর ভয় করলো কামাল, চলো এখানে চলে আন তো। যাচ্ছে তাই। রাগ করো না, তুমি গায়ের কাজ করছো দেখে শিব ভাই খুব খুশি। খুশির কি আছে? গাটা কি ওর একা? না তা নয়, মানে আমি জানতে চাই না। তুমি দয়া করে বিদায় হতো, দয়া করে ওকে বলে দিও দুব্বা গাঙ্গুলি কারোর খুশি অখুশির ধার ধারে না। বাহ, চমৎকার। কি চমৎকার? নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা, কামাল ভাই তোমায় দেখে কাটু সবার মনের দুর্বলতা। খুশি হয়েছে, তবেই আর কি, আমার মাথা কিনে নিয়েছে। আজকের মতো তোমাদের ছুটি। ছুটি 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 ছুটি। গান হবে না দ্রৌপদী? হবে হবে, তবে তার আগে শুনে রাখো, কাল সকালে যেন আরো লোক তোমাদের গা থেকে পর পড়তে আসে। কাল আমি সকাল সকাল আসবো। দাদা, কাল থেকে আর তোর এখানে আসা হবে না। দাদা তুমি বাড়ি যাও। না, যাবো না আমি বাড়ি। আজ তোর মুখ থেকে আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই আপনি শেষ কথা শুনতে চাইছেন কেন মহিমদা? তুমি এখানে কেন? এখানে কি আমার আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্ত ব্যক্তিরা শুধু আপনার সঙ্গে মেলামেশা করবে না। মোহাম্মদ কামালকে নাইট স্কুল করার কথা আমিই বলেছি, আর নদীর বাঁধের পরিকল্পনা আমার। তাই দেখতে এসেছিলাম কাল থেকে তো বাঁধের কাজ হবে, কর্মীরা কতদূর প্রস্তুত হয়েছে। আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? মহিম গাঙ্গুলির বোন বাগদিপাড়া মাস্টারি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। ভুল করছে মহিমদা, ভুল করছে। দেব দেউলে ভঙ্গল দ্বীপকে আপনি জোর করে নিভে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্ধদ্বার খুলে বাধার সহস্রে কাটা দুপায়ে দোলে তুমি যে মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ চিত্রা, তার জন্য তোমাকে জানাই অসংখ্য অভিনন্দন। আসতে দিন মহিমদা, আসতে দিন শত সহস্র চিত্রার চিত্রাগুকে আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিত মাটির মা আর এই গায়ের কালো অন্ধকার দূর করে নতুন আলো ছালো মহিমদা, নতুন আলো। নমস্কার ভিডিও বাবু। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন আর কোনোদিন এই বাগদিপাড়ায় আসবে না। আমি তো এসেছি দাদা। ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্রা, ফিরবি। ফিরবি সেদিন যেদিন কলঙ্কের কালিতে তোর সারা দেহ কালো হয়ে যাবে। তুমি আর এসো না দ্রৌপদী এখানে। চুপ কর লখাইদা, কই গা। মা আমার মাটি, আমার আমার মানুষ রে। সোনার মাটি, সোনার সোনার মানুষ রে। মা আমার মাটি, আমার
মানুষের আর মাটির। সারা রাত ধরে মাইকে ওই একই গান, আরে কান একেবারে ঝালাপালা করে দিলেন মশাই। আমার ওয়াইফ আবার ওই আধুনিক গান ছাড়া শুনতেই পারে না। বুঝলেন স্যার? কানে আমার ওয়াইফ যে বললে তুমি এখন ওই ভিডিও সাহেব। বলুন স্যার, কেমন আছেন? আর ভালো নেই স্যার, আর এই ওয়াইফের কদিন হলো এই শরীরটা খারাপ, আর তার উপর ওই কাল সারা ধরে মা আমার মাটি আমার আমার মানুষ। আর বলবেন না স্যার, আমি ওই হাঁচি থেকে কাশিতে পৌঁছেছি। আরে জায়গাটাই বাজে কথা বলবেন না। গ্রাম সভা আজও আসেনি, কাজের সময় কেউ আসবে না। কাজ চাষাবাদ হয়ে গেলে চাষিরা কি সার দিয়ে ধোয়া দেবে? কি যে করি আমি কিছুই ভেবে পাচ্ছি না। দেশকে কেউ ভালোবাসে না, মানুষকে কেউ মানুষ ভাবে না। কি যে করি, আর কাজে কারো নেগলিজেন্সি আমি একদম টলারেট করি না। নো নো নো, আই ক্যান্ট টলারেট দিস। স্যার আচ্ছা আচ্ছা বলুন বাবু, কি করি বলুন তো? যে কাজের জন্য সরকার ওদের নিয়োগ করেছে সেই কাজ ওরা ঠিকঠাক করছে না। আমাদের বড় বাবুও ঠিক ওই একই কথা বলে। ভদ্রলোক ওই আপনার মতোই ব্যস্ত। আমি বলি তাড়াতাড়ি করছেন কেন? হবে হবে, ধীরে ধীরে হবে। আর আমার ওয়াইফ বলে মাংসটা কেমন খেলে? হোয়াট? নুন ঝাল সব সমান হয়েছে তো? নরম কচি মুরগি খেলতে শালা ভালোই লাগলো। স্যার ওই আপনার অফিসে, আই মিন ওই সরকারি অফিসে এসে ওই আমাকে অপমান করবে। অফিসটা কিন্তু ওদের জন্য। তাই বলে ওই যা তা কথা, আই মিন ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। আরে ভদ্রভাবে কথা বলবে না? ওদের ভদ্র করার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য, ওদের মতো হাজার হাজার মানুষের মুখে শিক্ষা দেওয়ার দায়িত্ব তো আমরাই নিয়েছি বরেন বাবু। অথচ অথচ এখন আমরা নিজেরাই এত অভদ্র যে শুধু কথাই বলি, কাজ কিন্তু কেউ করি না। যা শালা, বিডিও বাবু একদম সত্যি কথাটাই বলে ফেলেছেন। ঠিক আছে, আমার নাম আছে এই বরেন দত্ত। তোমার মতোই অনেক শিব ঠাকুরকে আমি ওই শায়েস্তা করেছি। না স্যার, আমি চললাম। আপনার ওই জুরিডিকশন বললে আমি ওকে কিছু বললাম না। আর আমার এখতিয়ারে যদিও কোনোদিন পাই, তাহলে ওই চাষার গায়ে দাঁড়া আমি বুঝিয়ে দেব দারোগা নরেন দত্ত ছেলে দারোগা বরেন দত্ত। চুপ করো। যা শালা, নাকটা আপনি আমার উপর ঝাড়ছেন কেন? যাক, বলুন খবরটা কি? মাফ হচ্ছে স্যার, তাহলে কাজটা আজ থেকে আরম্ভ করা যাবে না? মাস্টার মশাই আজও শালা। সব কথাতেই আপনি মাত্রা লাগান কেন? আপনাকে কতবার যে বলেছি ওসব বাজে কথা বলবেন না। ভুল হয়ে গেছে স্যার। আর মাস্টার মশাই সম্পর্কে ছি 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 ছি, শালা মুখটাই আমার খারাপ হয়ে গেছে। এইবার থেকে শালা ওই কথাটা বললে না, পা থেকে জুতো খুলে সোজা আমার মুখে মেরে দেবেন স্যার। হাসবেন না স্যার, হাসবেন না। আমি তাহলে যাই স্যার। বলছিলেন স্যার, চিত্রাকে বলবেন রাতটা যেন একটু কম করে, সব সময় যেন শালা মামুন ওই একটাই মানুষ আমার সারা জীবনের বুভুক্ষে হৃদয়ে কানায় কানায় ভরিয়ে দিয়েছে। কি খবর মোড়ল? গোপন খবর। চিঠি? আগে হ্যাঁ চিঠি। কার চিঠি? চিত্রা চিঠি? চিত্রা চিঠি। চিত্রা আমাকে যেতে লিখেছে? যেতে লিখেছি। কিন্তু কেন? কেন? আরে কেন? এবার মনে মিষ্টি বলো। আগে বক্সি। তুমি আমাকে মহিম গাঙ্গুলি পেয়েছো? পেয়েছো?
মিথ্যা কথা বলছো। আগে না যুধিষ্ঠির মোড়ল সত্যি ছাড়া মিথ্যে সত্যি ছাড়া মিথ্যে কথা বলেন না। আচ্ছা মহেন্দা, চিত্ত আমাকে যেতে লিখেছি কেন বলুন তো? তোমাদের ব্যাপার হতে আমার নাচ করানো উচিত নয়। আমি এসেছিলাম একটা অন্য কাজে। আমার কাছে শুনলে কথা, তুমি ছাড়া এই ভিডিওতে আমার আপনজন বলতে কে আছে? কথাটা খুব জরুরি এবং গোপন। ডেকে পালাতে পারতেন, কাল তো রবিবার ছিল, ছুটির দিন ছিল, আপনার বাড়িতে গিয়ে আমি শুনতাম। হ্যাঁ তা ঠিক, তবে ওই গোপন কথা। ও হ্যাঁ, ভাবছিলাম তোমার বাবাকে একটা চিঠি লিখবো, মানে আগামী মাসে যাতে তোমাদের বিয়েটা হয়ে যায়, তাই। গোপন এবং জরুরি কথা, অথচ বলছিলাম কি ওই নদীর ধারে ওই বাঁধের কাজটা তাহলে হবেই। হ্যাঁ নিশ্চয়ই। আমার দুদিকে ভালো জমির চাষের জমি নষ্ট হয়ে যাবে। ওখানে জমি কোথায়, সব তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে কতক্ষণ? তার মানে যাচ্ছে কথা। হ্যাঁ বলছিলাম কি, ধরো সরকার ওখানে ওই মাটি কাটার জন্য 20,000 টাকা দেবে। তা আমাকে যদি ওই কাজটা ঠিকা দিতে, তাহলে ওই কাজটা আমি ওই 10,000 টাকায় করে দিতাম। আর বাকি 10,000 মানে তুমি আমি 50-50। আপনি আমাকে আপনি আমাকে চুরি করতে বলছেন না? ক্ষমা করবেন না, হঠাৎ আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই আপনাকে সব অভদ্র কথা বলে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিলাগুলির সঙ্গে আমরা কি করে কাজ করব। আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ পথে দেয়াল পথ দিয়ে ভেসে চলেছে কয়েকজন স্বপ্ন পথের পথিক। কত দূর হাঁটবে কুমুদ বাবু? ও মেঘ সহজে কাটবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পথ পিছন মন ভিজে, জীবনের পুজো মণ্ডপে বাজে বাদলের মাতল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সেই সকালে সোনাগলা রোদের মতো। কিন্তু ভাগ্যের আকাশ যে মেঘলা, কবে যে মেঘ কাটবে কে জানে। এই মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? চারিদিকে তো রোদে কাঠ ফাটছে। কি তুই? আমি ভাবলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ গিয়েছে। বাহ, তা তুই দেখছি বেশ ইংরেজি বলা শিখেছিস। আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস, তাই তো? তা যতই ইংরেজি বলা শিখিস, তোর ওই সাহেবের নতুন বাড়ি হয়ে তোর চাকরি থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয়। স্যার তুই আমার আর ওই সাথীর উপরে মেলামেশার উপর আগে না স্যার। মিথ্যা কথা বলছিস সুরের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি। আগে না স্যার, আমরা পায়ে ধরে বলছি। এই ওটা কি রে শয়তান? ওটা কিছু না স্যার। পরিবার ওটা আমার লাভারের লেটার, লাভ লেটার। দেখি। এক্সট্রিমলি সরি, ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি? এই কথাটা স্যার ওই কালকেই শিখেছি। কোথায়? ওই যে বাবু আপনাদের বাড়িতে নকশা করতে এসছে, তেনার কাজ দে। হ্যাঁ ওই তেনার কাজ দে। মাকে ছেড়ে মাঠে বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে ওই গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেঠো ঘরের ছাস্তলা থেকে
ফুল গাছটাকে তুলে নিয়ে এসে পুঁতে দিয়েছে বগেন ভেলিয়ার। গাছটাতে ফুল ধরেছে, ওটা সমেত ফুলটাকে ছিঁড়ে। You the sweet flower, darling. So many thanks. অনেকক্ষণ পরিবার তোকে চা দেয় না? চা পরে হবে, এখন একটু এনজয় করো। Very good, fine proposal. শোনো, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি পরিমলকে অ্যারেঞ্জ করতে বলি। শোনো সাথে, কে বলবে এই মেয়েটা এক গলা ঘুমটা দিয়ে ওই পুকুর ঘাটে জল আনতে যেত? বাই দা ভাই, আরে অসীম, শুনলাম চিত্রা কি একদম গাইয়া হয়ে গেছে, ভালো শাড়ি ছোঁয় না, জুতো পরে না, সারাদিন বোগাটে ছেলেদের সঙ্গে সমিতির ঘরে সময় কাটায়। বাজে কথা। তোর ওই জমি রেজিস্ট্রির দিন দাদা তো কলকাতায় এসেছিলেন, তার মুখে কিছু শুনেছি না? তবে পৃথিবীতে কিছু এক শ্রেণীর মানুষ আছে জানিস, যারা অন্যের ভালো দেখতে পারে না। এই যে আমি তোর কাছে আসি, তোর উন্নতির কথা চিন্তা করি, এতে অনেক গুজব রটছে জানিস। যেমন এই আমি নাকি তোর বউয়ের সাথে ননসেন্স, অথচ সেই সব জানোয়ারগুলো খোঁজই রাখে না। বৌদিকে আমি নিজের বোনের মতো, আর তিনিও আমাকে নিজের দাদার মতো স্নেহ করে। কারণে বলে পরিমলকে নিয়ে একটা সুন্দর যোগ করলো। যেমন আরে স্কচ হুইস্কি আর শ্যাম্পেন পাঞ্চ করে একটা ড্রিঙ্ক বানাতে বলে এসেছি, ওকে এখানে একটা খাইয়ে দেবো, নেশার ঘুরেও যা করবে না। ওই যে আসছে মহারাজ পরিমলানন্দ স্বামী হতে যাচ্ছে। হ্যাঁ, ওই আমি এসে দেখি কি একটা লোক হচ্ছে আমার সারা পেয়ে, জিজ্ঞাসা করতে বললো লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করে দিই। আচ্ছা বাদ দিন স্যার। কেন বাদ দেবো কেন? বল কি লুকোচ্ছিলি বল। স্যারকে তো বলেছি। আরে মেয়েটা কোথায় থাকে রে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ ম্যাম সাহেব, লেখাপড়া জানে না, ঘর নিকোয়, পাখির বাচ্চা পারে, আর খেলুড়দের সঙ্গে কিতকিত খেলে, নদীর জলে সাঁতার কাটে, কুচি আম ছিঁচে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর গাছ। কি বাজে বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডেকে নেবে। কি হলো বৌদি? এই থাম তো, যত সব আজে বাজে চিন্তা নে আসিম নে, স্টার্ট কর।
পাইনি গায়ের মাঠে। গায়ের মানুষগুলো সব ভালো আছে তো? ছবি না, আমি তোমাকে ছোবো না। না ছবি না, চুপ! খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। তোমাকে মা বলে ডাকবো না। তবে কিসের জন্য এসেছো? আমার কাছে ভিক্ষা চাইতে? আরে যাও যাও, ইন্দ্র তোমার চৌরানি ধার ধারে না। কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি করে দিয়েছি, ঘরে ঘোড়া কিনেই মন খারাপ, খেতে পায় না, কিছু একটা দিয়ে দে, চলে যাবে। শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরবে, তবে ওই জানোয়ারের পয়সা হাতে করবে না। কিসের জন্য এখানে এসেছো? আমাকে আশীর্বাদ করতে? না নারিন্দ্র না, আমি তোকে আশীর্বাদ করতে আসিনি, আমি এসেছি তোকে না নারিন্দ্র না, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক, শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসো, স্বস্তি নেমে আসো। মা চলে যাও না, মা চলে যাও না, তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার সঙ্গে আমার গায়ে ফিরে যাও। চলো সাথে। সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না। মাতাল সাথীকে তুমি সাবিত্রী হয়ে মাটিতে আঁচল পেতে ঘুমোতে দেবে না। সাথের মেশিন মনটাকে মানুষের মাঝে সাবিত্রী হয়ে শান্তি পেতে দেবে না। অসীম, তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটার কাছে চললো, আর সেই সঙ্গে ওই সিমেন্টের কথাটাও পাকা করে আসবে। না 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 না। তুমি আবার মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছ? খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাতে তোমার কি? সাবিত্রী না, আমি সাথী। কিছুক্ষণের জন্য তুই আমি অসীম গাঙ্গুলির শ্বাসে তার মানে শিম করে পাহাড়ি চিঠিটার সামনে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা চালিয়ে এসেছে প্রতীক্ষার সীমা। চিতির মুখে বিষাক্ত লাগা, চিঠি আর পাপিয়ার মধ্যে সামান্য শূন্যতা, পাপিয়ার পালক ঢাকা মুখে আর চিতির ভেবেছিলিস আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি আমি ফিরব না। ফিরতাম না যদি গাড়িটা স্টার্ট দেবার আগে পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। তুই আমাকে ভুল বলছিস ইন্দ্র, আমরা তো ভাই বোনের মতো। সাধু সাজবার চেষ্টা করবে না। আউট, গেট আউট, আই সে গেট আউট। তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলে ইন্দ্র, এতটা হইচই না করলেও পারতিস, কারণ ভুলই তো মানুষই করে। শেষ, কোনো কিছুই খারাপ নয়, তোরই বাড়াবাড়িটাই খারাপ। আরে ডাকো ডাকো, কে ফেরাও, ও রাগ করলে যে তোমার নতুন বাড়ি হবে না। লজ্জা করছে না হাসতে? আরে তোমার লজ্জা করছে বুঝি? আরে সে কি গো, আরে লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে। স্টপ স্টপ ইট! নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যায়। স্টপ স্টপ ইট! I don't want to listen anymore. আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথীর কথাগুলো যে তোমাকে শুনতেই হবে। না, আজ থেকে তুমি সাথী নাও,
আজ থেকে তুমি আমার গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো তোমরা কবেই মেরে ফেলেছো। তিল তিল করে শহরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে খুন করেছে, সাথীকে তোমরা গড়ে তুলেছো। সে কি আর কখনো সাবিত্রী হতে পারে? আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। আর এই কথাগুলো তুমি মনে রাখবে। মনে রাখবে। মন কোথায় যে মনে রাখবো? গরিবের সে বকুল তলে বকুল ফুল কুড়তে কুড়তে যে বকুল মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরে নিয়েছিলাম, সে বকুল মনটার গলা টিপে কোন করে দিয়ে আজকে বলছে মনে রাখবে। পারবো না মনে রাখতে, পারবো না। সাথীর মনের সাহারা তৃষ্ণা, সাথীর স্বপ্নের আঙিনায় আজ অসীমের অভিসার। পরিমল, পরিমল, বৌদিমণি বলে গেলে আজ থেকে বৌদিমণি বলতে না, আমাকে তুই মেম সাহেব বলবি। যা আমার জন্য একটা বোতল নিয়ে যা। দাদাবাবু বলে গেলে আর মদ না খেতে, তাই তো? হ্যাঁ। না, মদ আমার এক্ষুনি চাই। যা যা, এক্ষুনি নিয়ে আয়। এক বোতল মদ আমার এক্ষুনি চাই। যা নিয়ে আয় বলছি। আর খাবেন না বৌদিমণি? জ্ঞান দিতে এসেছিস? চাকর হয়ে মেম সাহেবকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান যা, বেরো, নিয়ে আয়, যা নিয়ে আয়, যা। আমি পারবো না মেম সাহেব, পারবো না, না না পারবো না। পারবি না তুই না পারলেও আমি পারবো। এক বোতল মদ আমি সবটা খাবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। আমি পাপিয়া পিউ কাহা বলি আমি সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো। সন্ধ্যা থেকে ডাকতে লেগেছে আর ছাড়ান নেই গো। যাক, এইবারে সর্বনেশে পাখি ছাড়ান দিয়েছে। আর এইবারে আমি মনে করে নি ওই 10 নয়া গুড়, ওই 500 আটা, ওই 5 নয়ার ঝাল নলেন আর ওই 8 পাইল কেরোসিন কোথায় পাবি? গায়ের কোনো দোকানে নেই। মডেল আর কোনো জিনিস পাওয়া যাবে এরপরে? আর যদিও বা পাওয়া যায়, হরকরা সব একেবারে বেশি দাম। হ্যাঁ, সে তো বটে, মানুষের দাম কমে গেছে। দাদু, আমাকে দাদু বলিস না, অন্তত দাদা যাকে মরগে যাক। এই আদুরি, পূজা তো এসে গেল, কাপড় চোপড় কেনা হয়ে গেছে? পরে আছিস তো একটা ছেঁড়া শাড়ি, এদিক দিয়ে টানলে ওদিক দিয়ে বেরিয়ে বুড়ে সব দিকে লাজল। তোর লকাচ্ছে, আমার নজর কোন অংশে কম ভেবেছিস? এই ভালো কথা, লকাই এদিকে আসেনি না, ওই শিব ঠাকুরের সঙ্গে সারাদিন ছিল হ্যাঁ। ওই বাঁশ বাগানে। হ্যাঁ, ওই পিছিলেন বাবু তো শিব ঠাকুরের ভাইয়ের সব জমিগুলো কেড়ে নিয়েছে, তাই জন্য শিব ঠাকুর মদ খাচ্ছে। হ্যাঁ, খাবেই তো তোদের ঘরের মদ। ঘরের মদ? হ্যাঁ, তোর দাদু তো মদ তোলে। কোন সারা বাজারে মদ তুলতো? তবে হ্যাঁ, তুলতাম, কিন্তু এই ছুরি জোর জুলুম করে আমার সে কমরটা বন্ধ করে বলে কি না, মদ খাওয়াও চলবে না, মদ তোলাও চলবে না। তো তুই এখন কোথায় যাচ্ছিস? কেনেলে দেখে আসি, সাজাল খাইয়ে খেয়া দিয়ে
দুটো চুনো পুঁটি যদি পাই তা হ্যাঁ গো মর, হ্যাঁ প্রেসিডেন্ট বাবু তো দুর্গা পিতিনে নিয়ে আসছে, তা বলো না অষ্টমীর দিনে কবি না গিয়ে দিতে। মরল মরল নয়, তোদের কথা বাদ দে, একটের গান শুনে দিন রাত শুধু গুনগুন গুনগুন করছে। আমাদের আমলে হ্যাঁ গো মরল, তোমার নিশ্চয়ই মনে আছে সেই যে গো সুন্দরহাটের মেলায় কবির নড়াই, এখনো আমার সব মনে আছে। আচ্ছা গাইবো নাকি একটুখানি? বেশ তাহলে শোনো, গাইছি। শোনল ধ্বনি চাঁদ পতনি যাসনে যমুনা, হেতায় আছে চেতন তালা ছাড়ান পাবি না, আহা ছাড়ান পাবি না। গায়ের কাপড় খুলে যখন নামবি তুই জলে, তখন যে বাজবে কদম গাছের ডালে, আহা কদম গাছের ডালে। চোখে চোখে কইব কথা, হাসবে মোহন হাসি, লজ্জা শরম যাবে ধরো, আগবে গলায় ফাঁসি, আহার আগবে গলায় ফাঁসি। বাজারে যাবি বাজারে যাবি, পয়সা পাবি পয়সা পাবি, চালনা খাবি চালনা খাবি। ঢেলে কেটে কেটে তোর মা এনেছে পয়সা, ঢেলে কেটে কেটে তোর মা এনেছে পয়সা, ঢেলে কেটে কেটে তোর মা এনেছে পয়সা। গুগলি জেনে গুগলি জেনে কিনাক্ষণ নাগলো রে ছড়ি। যাই, এবার আমি গিয়ে দোকানটা করে নিয়ে আসি, আজ তো আর পড়তে যাওয়া হলো না। যাই। আদরি বলো, এই শাড়িটা কেমন হয়েছে দেখ না। শাড়ি? কই দেখি দেখি দেখি, কার শাড়ি গো দাদু? তোর রে পিসিদেন বাবু? সেদিন দেখলাম ছুটকি ডোবায় গেড়ি গুগলি তুলছিস, উঠে যাওয়ার সময় লোককে বললো ছেঁড়া শাড়ি পরে যাচ্ছিস, কোন রকমের লজ্জা রাখে না, মনে বড় কষ্ট হলো। তাই তো মোড়লকে দিয়ে শাড়িটা কিনে তোকে পাঠিয়ে দিলাম। তা হ্যাঁ রে, পছন্দ হয়েছে? তবে তবে একটা কথা বল না, আমি লক্ষ্য করছি, বল বলে যা। আমি যে শাড়িটা নিয়েছি এটা যেন ওই লোকাই আর শিবটা করে জানতে না পারে। মাথা খারাপ। চল তাহলে এই পুজোর সময় তোকে না আমি চুরি করি। না, শুধু চুরি নেবো না। কেন নিবি? সেই সঙ্গে হার নিবি। হ্যাঁ, হার। হ্যাঁ, বুকের হার, ওই গলার। পিসিদেন বাবু, ও পিসিদেন বাবু দেবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো। তাহলে এক কাজ কর, তুই আমার বাড়িতে কাজে লেগে যা। কেন লাগবে না চুরি? শরীরের সঙ্গে লেপ্টে শোন, আজীবন খাওয়া পড়া গয়নাকাটির কোনো অভাব থাকবে না, তোকে আমি একেবারে বুকে ধরে রাখবো। ও আমি না, আপনি। শিব ঠাকুর জানতে পারলে? কখনো পারবে না, আর পারলেও তার কিছু করার মুরদ নেই। ইন্দ্র জমি কবিকে লিখে নিয়ে তাকে আমি আচ্ছা করে টাইট করে দিয়েছি, আর তার ওই আসল চেলা ওই জটাকে আমি অনেক টাকা দিয়ে ভাগিয়ে দিয়েছি। কামালটা বকবক করে বটে, ওকে কোনো ভয় নেই। এই তাহলে আমাদের বাড়ি কবে যাবি? এই কাল ভোরে মরল আগে গোটা মুরগির ডিম পাওয়া যায় কিনা? কেন, মুরগি তো পেয়ে গেছেন, আবার ডিম কি হবে? ডিম তুমি খাবে? আগে আমি খাবো। ও ওপরটা শক্ত, ভেতরটা নরম, তার ভেতরে হলুদ মতন। আগে এবার থেকে আমি সত্যি ছাড়া মিথ্যে কথা বলবো না।
মরে গেছি, মরে গেছি আদুরি, মরে গেছি। তোকে প্রথম দেখেই আমি মরে গেছি। তোর পাগল করা যৌবন আমাকে এমন টাইট করে দিয়েছে যে কি আর বলবো। তাহলে কবে যাবি? আজি এখনই বলি, আগে এই শাড়িখান আমি ঘরে রেখে আসি, তারপরে যাবো। আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। তুমি বড় ওই গাছের আড়ালে গিয়ে বসো, আমি এই যাবো আর আসবো। দেরি করবে না তো? বাড়িতে আবার ওই দারোগা বাবু বসে আছে। আচ্ছা আচ্ছা, আজ থেকেই আমি আদুরিকে কাজে লাগিয়ে দেবো। তুমি সন্দেহ করবে? কোন সালা সন্দেহ করবে? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি জটা খুশি তলা ছিঁড়াবে। অসীম যদি কিছু বলে, আরে যা যা, সে যে ওই ইন্দ্রের বউটাকে নিয়ে টাইট করে দেবো। যে সন্দেহ করবে তাকে আমি আচ্ছা করে টাইট করে দেবো।